চিঠির গন্ধ পর্ব ৫ ফিরে দেখা। ঘটনার পর কয়েক মাস কেটে গেল। রিয়া আর আরিয়ান এখন অন্য শহরে চলে গেছে। শান্ত নিরিবিলি এক জায়গায় সবকিছুই যেন স্বাভাবিক, কিন্তু রিয়া জানে কিছু একটা এখনো অসম্পূর্ণ। রাতের বাতাসে মাঝে মাঝে হালকা আতরের গন্ধ ভেসে আসে, যদিও জানালা বন্ধ থাকে। একদিন রিয়া পুরনো বাক্স খুলে দেখে ওই চিঠিটা যেটাতে লেখা ছিল শেষ, কিন্তু এখন কাগজে নতুন করে উঠেছে শব্দগুলো, শেষ মানেই শুরু। রিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠিক তখনই দরজায় টোকা। দরজার সামনে দাঁড়িয়ে এক বয়স্ক মানুষ, চোখে গভীরতা, হাতে পুরনো ক্যামেরা। তিনি বললেন, আমি তোমার ছবিটা এঁকেছিলাম ৩০ বছর আগে। রিয়া অবাক, আমার ছবি? লোকটা হেসে বলল, না, ওই রিয়ার ছবি, ১৯৯৫ সালের। ওই রিয়াটা হারিয়ে গিয়েছিল, কিন্তু আজ সকালে আমার ঘরে নিজে নিজে ফিরে এসেছে। ছবির মেয়েটা এখন তোমার মতোই লাগছে। রিয়ার চোখে জল চলে এলো। আরিয়ান পেছন থেকে এসে লোকটার দিকে তাকালো। তার মুখ দেখে চমকে উঠল। আপনি আমার আব্বুর বন্ধু ছিলেন না? লোকটা মাথা নাড়ল। আমি ছিলাম ওর গল্পের সাক্ষী। তোমরা দুজনেই এখন সেই গল্পের শেষ অধ্যায়। বাইরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য আলো নিভে গেল। রিয়া চোখ বন্ধ করল, আর যখন চোখ খুলল দেখল বয়স্ক লোকটা নেই। তার জায়গায় টেবিলের উপর পড়ে আছে সেই পুরানো ছবি, যেখানে এখন রিয়া আর আরিয়ান ১৯৯৫ সালের পোশাকে একে অপরের পাশে দাঁড়িয়ে। আতরের গন্ধ ধীরে ধীরে মিলিয়ে গেল। রিয়া মৃদু হেসে বলল, হয়তো এবার সত্যি গল্পটা শেষ। আরিয়ান তারা হাতটা ধরল। বাইরে সকাল হয়ে গেছে, আলোর ভেতর নতুন শুরু।